Hello my dear friends, welcome to BB Math Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের টপিকটি হলো বীজগণিতের সূত্রগুলি মনে রাখার সহজ টেকনিক। কিভাবে একটি মাত্র সূত্র মনে রেখে দ্বিপদী রাশির বর্গের সকল সূত্র মনে রাখা যায়। তো চলে যাওয়া যাক আজকের মূল পর্বে। a প্লাস বি এটা একটা রাশি, তাই না? এখানে পদ কয়টি রয়েছে? দুটি। a একটি পদ, b একটি পদ। তাহলে এটাকে আমরা কি বলবো? দ্বিপদী রাশি। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন কেউ যদি এটিও মনে রাখতে না পারেন, তার জন্য আমি এখানে বলছি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার অর্থ হচ্ছে দুটি a প্লাস বি রাশির গুণফল, তাই না? তার মানে কি? a প্লাস বি গুণন a প্লাস বি। তাহলে দুটি বীজগাণিতিক রাশির গুণফল আমরা কিভাবে নির্ণয় করি? প্রথম রাশির প্রথম পদটি দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকেই গুণ করতে হবে, এটা হলো প্রথম কাজ। তারপরে প্রথম রাশির দ্বিতীয় পদটি দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে গুণ করে যোগ করতে হবে, তাই না? তার মানে এ গুণ করে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি পাই, বি আর গুণ করলে কি? বি এ, বি বি গুণ করলে বি স্কোয়ার, এ স্কোয়ার এ বি বি এ একই, তাই আমরা এটা কি লিখতে পারি? 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেউ যদি এই সূত্রটা ভুলে যান তাহলে এইভাবে বের করে নেবেন। এটা হলো আমাদের 1 নম্বর সূত্র। আচ্ছা, আমি কিভাবে লিখতে পারি? এই ডান দিকের যে রাশিটা বাম দিকে নিয়ে আসলাম, লিখতে পারি না? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab সমান সমান কি? এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? এখান থেকে এখন আমি যেটা কাজ করব, এই যে পদ দুটিকে আমি বাম দিকে রেখে দেব, আর 2ab এই পদটিকে আমি ডান দিকে নিয়ে যাব। যেহেতু বাম দিকে পজিটিভ, তাহলে ডান দিকে গেলে কি হবে? নেগেটিভ হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। এখন এই 1 নম্বর সূত্র থেকে আমরা এখানে কি দেখছিলাম? a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এখন আমরা দেখব a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি? এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র হবে। a মাইনাস বি হোল স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি কি? a স্কোয়ার 2ab বি স্কোয়ার। এখানে যখন a মাইনাস বি সূত্রের কথা বলবো, তখন শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে মাইনাস হবে, পরেরটা হবে প্লাস। এখন যদি আপনাদের যদি কনফিউশন থেকে থাকে যে আসলে এটা হবে কি না, তাহলে আপনারা এটা প্রমাণ করবেন কিভাবে? এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি? দুটি এ মাইনাস বি রাশির গুণফল, তাই না? তাহলে আমরা কি করি? বীজগাণিতিক গুণফল অনুসারে আমরা এখান থেকে নির্ণয় করি এ এ স্কোয়ার, এ বি গুণ করলে এ বি, আবার বি এ গুণ করলে কি? মাইনাস বি এ, মাইনাসে মাইনাসে প্লাস, বি গুণ করলে বি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মিলছে? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? মিলে গেছে। আবার একইভাবে আমি এখানে যদি এই যে ডান দিকে যে রাশিটি রয়েছে, এটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি, এভাবে লিখতে পারি মাইনাস 2ab সমান সমান এ মাইনাস বি, তাই না? লিখতে পারি। তাহলে এখন আমি যেটা করব, এই যে পদ দুটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পদ দুটিকে আমি বাম দিকে রেখে দিলাম, আর এই যে মাইনাস 2ab এই পদটিকে আমি ডান দিকে নিয়ে যাবো। যেহেতু বাম দিকে মাইনাস রয়েছে, তাহলে ডান দিকে গেলে কী হবে? 2ab হবে। এটা হলো আমাদের 4 নম্বর সূত্র। ঠিক আছে, আমরা 4 নম্বর সূত্রটি পেয়ে গেলাম। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই 1 নম্বর এবং 3 নম্বর এই সূত্র দুটিকে যোগ করব। যোগ করলে কিছু সূত্র পাবো, বিয়োগ করলেও কিছু সূত্র পাবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যোগ করি 1 যোগ 3 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার। আর 3 নম্বরটা জানি এ মাইনাস বি
হোল স্কোয়ার, যেহেতু আমরা যোগ করতেছি তাহলে যোগ করলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে যোগ। আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, তাই না? এ স্কোয়ার কি 2a স্কোয়ার, আর বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার। এই দুটি পদ থেকে আমি 2 কমন নিলাম, তাহলে কি থাকে স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কাজ করি, এই ডান দিকের রাশিটিকে আমি বাম দিকে নিয়ে আসি, আর বাম দিকের রাশিটা ডান দিকে নিয়ে যাই, তাই না? লিখতে পারি। এটা আরেকটা সূত্র, এটা হচ্ছে কি আমাদের 5 নম্বর সূত্র। এখন এই 5 নম্বর সূত্র থেকে কি আমি এটা লিখতে পারি? দেখেন তো, তাহলে এই যে এখানে 2 রয়েছে না, 2 গুণ অবস্থা রয়েছে, তাহলে এদিকে আসলে কি হবে 2 ভাগ হয়ে যাবে, তাই না? এখন এখন আবার যেটা কাজ করব সেটা হচ্ছে কি, এই যে 1 নম্বর সূত্র থেকে 3 নম্বর সূত্রটা বিয়োগ করব। 1 নম্বর সূত্র মানে কি, আমরা কি জানি এ 1 নম্বর সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? আর 3 নম্বর সূত্রটা আমাদের কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার মাইনাস, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট উঠিয়ে দিলে কি পাই, প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে কি প্লাস 2ab প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যায়, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে কি 2ab সঙ্গে যোগ করলে কি হয় 4ab। তাহলে আমরা কি লিখতে পারতেছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। আমি এই ডান সাইডের যে রাশিটা এটা বাম দিকে নিয়ে আসি, তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আরেকটা সূত্র, এটা হচ্ছে কি এটা হলো এটা হলো আমাদের 6 নম্বর সূত্র, তাই না? এটা হলো আমাদের 7 নম্বর সূত্র, ঠিক আছে? তাহলে এখন কাজ করি, এই 7 নম্বর সূত্র থেকে এটা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। হ্যাঁ লিখতে পারি, কেননা 4 এখানে কি গুণ অবস্থায় রয়েছে, এই সাথে ডান দিকে আসলে কি হবে ভাগ হবে। আর এই 4 কি এই এরও নিচে রয়েছে না, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, তাই না? এ বি সমান এটা লিখতে হতেছে, কেননা 2 এর উপর স্কোয়ার মানে কি 4, আর এ প্লাস বি স্কোয়ার তো এখানে রয়েছেই। তাহলে এটা হচ্ছে কি আমাদের 8 নম্বর সূত্র। তাহলে 7 নম্বর সূত্রটা হচ্ছে কি 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। শুধুমাত্র সাইডগুলো চেঞ্জ করলে আমরা কি লিখতে পারি 7 নম্বর সূত্রটি হতে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি 4ab, তাই না? 7 নম্বর সূত্রটা থেকে আমরা এটা লিখতে পারি, শুধু সাইডগুলো চেঞ্জ করলাম। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, আমি এটা বাম দিকে আমরা রেখে দিলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা টার্ম রয়েছে, এটাকে কি করে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই, এটা যেহেতু নেগেটিভ তাহলে ডান দিকে গেলে কী হবে পজিটিভ হয়ে যাবে, তাই না? আর 4ab সামনে কিছু নেই মানে কি পজিটিভ এবি। এটা হলো আমাদের 9 নম্বর সূত্র, এটা 9 নম্বর সূত্র। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে 4ab রয়েছে ডান দিকে, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, ডান দিকে পজিটিভ রয়েছে বাম দিকে আসলে কী হবে নেগেটিভ হবে, তাই না? আবার এই যে অংশটি রয়েছে টার্মটি রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। এখন শুধু সাইডগুলো চেঞ্জ করলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারতেছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এটা হলো আমাদের 10 নম্বর সূত্র। আমরা আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হলো কি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 11 নম্বর সূত্র। এটা সমান লিখতে পারি এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। এটা যদি আমরা প্রমাণ দেখি, আমরা কি জানি দুটি বীজগাণিতিক রাশির গুণফল কীভাবে নির্ণয় করা হয়। প্রথম রাশির প্রথম পদটি দিয়ে প্রথমে কি দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে গুণ করা হয়, তাই না? তারপর তাহলে এ গুণ করলে কি এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ বি গুণ করলে কি এ বি। তারপর যোগ দিয়ে যোগ কোনটাকে করব, এই যে প্রথম রাশির যে দ্বিতীয় পদটি রয়েছে সেই পদটি দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে গুণ করে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে আমরা যোগ চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে কি এখানে বি এ গুণ করলে কি এ বি বি এ কই প্লাস মাইনাস, এই যে প্লাস প্লাস মাইনাসে মাইনাস বি 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 স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, তাহলে এখানে থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি প্রমাণিত হয়ে গেল, তাই না? এখন আমরা দেখি এই যে 1 নম্বর সূত্রটি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এখানে 9 নম্বর সূত্রটি হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4b। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা 1 নম্বর থেকে দেখেছিলাম কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কখন এটি ব্যবহার করব আর কখন এই সূত্রটি ব্যবহার করব সেটা নির্ভর করে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর উপর। সেই জায়গাতে যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে ওই গাণিতিক সমস্যাটিতে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। আর যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এত যে কোনো একটি মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটি ব্যবহার করব। আমরা পরবর্তীতে যে কিছু গাণিতিক সমস্যা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন যে কখন কোন সূত্রটি ব্যবহার করব। আবার এখানে দেখেন 3 নম্বর যে সূত্রটি দেওয়া রয়েছে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এখানে যে 10 নম্বর সূত্রটি আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এটাও লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? হ্যাঁ, কখন কোন সূত্রটি ব্যবহার করব সেটা কিছু গাণিতিক সমস্যা আমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো। তারপরে আবার এখান থেকে দেখেন তো এখান থেকে 2 নম্বর সমান কি দেওয়া রয়েছে 2 নম্বর সমান দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি দেওয়া রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এটা দেওয়া রয়েছে 2 নম্বর। আবার দেখেন 4 নম্বরে কি দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। শুধুমাত্র প্লাসের জায়গায় কি এখানে মাইনাস হয়েছে আর এখানে মাইনাসের জায়গায় প্লাস বসেছে। তারপর আবার 6 নম্বর থেকে দেখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা 3 ভাবে লিখতে পারি। আর কখন কোন সূত্রটি ব্যবহার করব সেটা নির্ভর করবে গাণিতিক সমস্যার উপরে। ওই গাণিতিক সমস্যায় যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে 1 বা 2 যাই হোক তখন এই সূত্রটি, আর যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটি, আর যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটির মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটি ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।